যদি আমি আপনাকে কঠোর মেজাজের করে দিতাম তাহলে আপনার চারপাশে কাউকে পেতেন না। আমি অনুগ্রহ করে আপনার হৃদয়কে কোমল করে দিয়েছি, এই জন্য আপনার পাশে এসে মানুষেরা বসে। তাহলে মানুষের কোমল ব্যবহার এটা বিরাট আকর্ষণীয় জিনিস, যেটা আমাদের রাসূল থেকে অর্জন করে দিতে হবে। রাসূল এটা শিক্ষা দিয়েছে। মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, এই পৃথিবীতে আল্লাহ তাআলা অপবিত্র নিয়ামত আমাদেরকে দান করেছেন। কোন নিয়ামতই ছোট, এই দুনিয়ার কোন নিয়ামতই কি ছোট? সূর্যের আলো থেকে নিয়ে রাতের অন্ধকার থেকে নিয়ে আমাদের দেহের সব অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে কোনো কিছুই ছোট নয়, সব কিছুই কাজে। কোন নিয়ামতকে ছোট করে দেখা না। সব নিয়ামতই আল্লাহ আমাদের জন্য কল্যাণময় করে দিয়েছেন, কিন্তু সব নিয়ামতের মধ্যে বড় নিয়ামত হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের মাঝে পাঠানো। সুবহানাল্লাহ। কেননা আল্লাহ তাআলা কুরআনুল কারীমে অগণিত নিয়ামতের কথা বর্ণনা করেছেন, কিন্তু কোন নিয়ামত দিয়ে আল্লাহ তাআলা মানুষদেরকে খোঁটা দেন। আল্লাহ তাআলা খোঁটা কি? মানুষকে দেওয়া এটা তার প্রতিফলকে নষ্ট করে দেয়। হাদিসে আসছে, যদি কেউ কাউকে কোনো অনুগ্রহ করে খোঁটা দেয় তাহলে তার সেই অনুগ্রহের যে প্রতিফল সেটা কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়, কেটে যায়। কিন্তু খোঁটা দেওয়ার স্বভাব কার? আল্লাহ তাআলা। কিন্তু কোন নিয়ামত দিয়ে আল্লাহ খোঁটা দেন? শুধুমাত্র একটা নিয়ামত দিয়ে আল্লাহ তাআলা খোঁটা দিয়েছেন, যে নিয়ামতের কথা সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াতে বর্ণিত হয়েছে, যেটা আমি তেলাওয়াত করেছি আপনাদের কাছে। সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াত, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, নিশ্চয় আমি মুমিনদেরকে বড় অনুগ্রহ করেছি। নিশ্চয় আমি মুমিনদেরকে অনেক বড় অনুগ্রহ করেছি। ইদ বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, তাদের মধ্য থেকে আমি একজন রাসূলকে তাদের মাঝে প্রেরণ করে দিয়েছি। সুবহানাল্লাহ। রাসূল আমাদের মাঝ থেকে এসেছে। আমাদের মাঝ থেকে মানে কি? আমাদের মতো মানুষ নেই। যদি ভয়ঙ্কর কিছু হয়ে আসতেন, জিন হয়ে আসতেন, তাহলে আমরা ভয় পেতাম কিনা? তার অত সাহাবী হলো ভয়ে যে জিন, অথচ তিনি কি? মানুষ। قل إنما أنا بشر مثلكم, সূরা কাহফের 109 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, قل إنما أنا بشر مثلكم, যে রাসূল আপনি মানুষদেরকে বলে দিন যে আপনি তাদের মতোই মানুষ। বাশার মানে কি? মানুষ। মিসলুকুম, অনুরূপ, তাদের মানুষের মতোই আমি অনুরূপ। শুধু পার্থক্য কি? ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, যে শুধুমাত্র পার্থক্য আমার কাছে ওহী আসে। আল্লাহর পক্ষ থেকে কি আসে? ওহী। তাদের ইলাহা এক, আল্লাহ এক, এই স্বীকৃতি দেওয়া ওহী আসে। এজন্য রাসূল আর আমাদের মধ্যে বিরাট ফারাক একটা, যেটা তার কাছে ওহী আসে, এটা সাধারণ পার্থক্য। আমাদের মতো মানুষ ঠিক আছে, দৈহিক গঠন মানুষের মতো, কিন্তু তার কাছে ওহী আসে। এটা কি সাধারণ একটা পার্থক্য? অঙ্গ প্রত্যঙ্গের পার্থক্য। এই পার্থক্যের কারণেই তিনি তামাম পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। দৈহিক আকৃতি গঠনের জন্য তিনি শ্রেষ্ঠ, কর্মের জন্য শ্রেষ্ঠ, আচার ব্যবহারের জন্য শ্রেষ্ঠ। সুলুকুন আজিম যেটা বলা হয়েছে, সবচেয়ে সুন্দর আদর্শ ব্যবহার, কর্মের জন্য শ্রেষ্ঠ। যদিও তার দৈহিক গঠন সবার চেয়েও সুন্দর, কিন্তু আল্লাহ তাআলা তার দৈহিক গঠন নিয়ে প্রশংসা করেন, তার যে
ইন্নাকা লাআলা খুলুকিন আযীম যেটা বলেছেন সেটা কি? তার আখলাক, তার ব্যবহার, মানুষের সাথে ব্যবহার সর্বোচ্চ পর্যায়ের। সুবহানাল্লাহ, এটা আযীম পর্যায়ের, যা অন্য কোনো মানুষের মধ্যে নেই, যা তার মধ্যে আছে, তার ব্যবহার। সেই শ্রেষ্ঠ ব্যবহার আমাদেরকে অর্জন করতে হবে। তাই এই উম্মতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত যে আমাদের মধ্য থেকে রাসূলাম মিন আনফুসিহিম, আমাদের মধ্য থেকে এমন একজন রাসূলকে আল্লাহ তাআলা দিয়েছেন যিনি ইয়াতুলু আলাইহিম আয়াতি, যিনি আল্লাহর আয়াত আমাদেরকে শোনান। সুবহানাল্লাহ, তেলাওয়াত করে শুনিয়েছেন, যিনি আল্লাহর কালাম তার জবান দিয়ে আমাদেরকে শুনিয়েছেন। এটা অনেক বড় নিয়ামত। ওয়ায়ুযাক্কিহিম, এবং মানুষদেরকে সব ধরনের কলুষতা থেকে পবিত্রতা দান করেছেন। যাক্কিহিম, তাজকিয়া শিক্ষা দিয়েছেন, মানুষদেরকে সভ্যতার শিক্ষা দিয়েছেন, আদব কায়দা শিক্ষা দিয়েছেন, তাদের অন্তরকে পরিশুদ্ধ করেছেন। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, এবং আল্লাহর কিতাবকে পড়ে পড়ে শিক্ষা দিয়েছেন, প্র্যাকটিক্যাল ভাবে দেখিয়ে শিক্ষা দিয়েছেন। কিভাবে আমল করতে হয় শুধু মুখে বলেন, তিনি নিজেও সেটা করিয়ে দিয়েছেন। তার উপর যেটা ফরজ ছিল আমাদের উপর তাই ফরজ, বা আমাদের উপর যেটা ফরজ করেছেন তার উপর হয়ে এসেছে। তিনি শুধু বলে দিতে পারছেন তোমরা করো, আমি বসে থাকি, আমি নবী, আমার ওটা করার দায়িত্ব না, তোমরা করো, এটা বললেও তো পারত। কিন্তু না, তিনি আমাদের চেয়ে বেশি ভালো করে করেছেন, তিনি আমাদের চেয়ে বেশি আমল করে গেছেন, যা আমাদের জন্য করণীয় তার চেয়ে তিনি বেশি করেছেন। যেটা বলেছেন তার চেয়ে বেশি করেছেন, কম করেন, কাজে কম করেন, কর্মে আমলে তার সম্মান, তার সংখ্যা আমাদের চেয়ে অনেক বেশি। ওয়ায়ুযাক্কিহিম ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, এবং হিকমত শিক্ষা দিয়েছেন, যেটাকে এক ব্যাখ্যায় হাদিস বলা হয়। হিকমা হলো তার মুফাসসিরিত হাদিস, যেটাও গায়রে ওয়াহী, সেটাও ওয়াহী। তিনি যেহেতু আল্লাহ যেটা বলেছেন তার বাইরে তিনি কিছু বলেননি, অতএব কিছু আছে সরাসরি ওয়াহী, যেটা কোরআনুল কারীম, আর কিছু আছে কি গায়রে ওয়াহী, যেটা হাদিস। দুইটাই আল্লাহরই ইশারা, আল্লাহরই কালাম। পার্থক্য হলো কোরআন হলো সরাসরি আল্লাহর কথা, এর মধ্যে কোনো আল্লাহর ভাষা ছাড়া অন্য কিছু নেই, এটা সরাসরি কার ভাষা? আল্লাহর ভাষা। আর হাদিস হলো আল্লাহর কথা কিন্তু রাসূলের ভাষা, আল্লাহর ইশারা, যেটা বলে দিন এই বিষয়টা বলে দিন, রাসূলের ভাষায় প্রকাশ পেয়েছে, তাই ওটা হাদিস। আর যেটা কোরআন, আল্লাহ সরাসরি ভাষা দিয়ে সরাসরি ভাবে এইভাবে বলে দিন, এটা কোরআন, এটা অমুক সূরায় লাগাম, এটা অমুক সূরার এই আয়াত, এটা স্পষ্ট ছিল যেটা কোরআনের ওয়াহী। আর এটা একটা ভাব বলে দিয়েছেন যে এই বিষয়টা এইভাবে বলুন আপনার ভাষায়, তা রাসূলের ভাষায় বলেছেন, তাই সেটা কি হয়েছে? হাদিস হয়েছে। এটা বুঝতে হবে, আল্লাহর ইঙ্গিত ছিল, রাসূলের মুখের ভাষায় প্রকাশ পেয়েছে সরাসরি, তাই সেটা হাদিস। আর কোরআন হলো সরাসরি আল্লাহর ভাষার, আল্লাহর কালাম, সরাসরি এইভাবে এসেছে নাজিল, সেইভাবে আছে, এজন্য এটা কোরআনুল কারীম, সরাসরি ওয়াহী। وَإِنْ كَانُوا مِنْ قَبْلُ لَفِي ضَلَالٍ مُبِينٍ, আমি রাসূল পাঠিয়ে তোমাদেরকে অনুগ্রহ করেছি যে তার মুখ থেকে আমি তোমাদেরকে আমার কালাম শুনিয়েছি। তিনি তোমাদেরকে আমার কিতাব শিক্ষা দিয়েছেন, তিনি তোমাদেরকে হিকমত শিক্ষা দিয়েছেন, যদিও তোমরা ওয়াইন কানু মিন ক্বাবলু লাফি দালালিন মুবিন, ইতিপূর্বে তোমরা ছিলে পথভ্রষ্টতায়, স্পষ্ট পথভ্রষ্টতায় ছিলে। এই জাতি সুস্পষ্ট পথভ্রষ্টতার মধ্যে ছিল। আল্লাহ তাআলা বিশেষ অনুগ্রহ করেন মুমিনদের জন্য, যারা বিশ্বাস করে তাদের জন্য, সবার জন্য। এটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন, লাকাদ মান্নাল্লাহু
আলাল মুমিনিন, যারা বিশ্বাস করে, আল্লাহ বিশ্বাসী, আখিরাতে বিশ্বাসী, রাসূল ফেরেশতায় বিশ্বাসী, তাদের জন্য এটা অনুগ্রহ যে আমি রাসূলকে তোমাদের মধ্য থেকে পাঠিয়ে আমার শিক্ষাকে তার জবান দ্বারা প্র্যাকটিক্যাল ভাবে তোমাদের বেশি দিয়েছে। তিনি তোমাদেরকে পবিত্র করেছেন, তিনি তোমাদেরকে কিতাব হিকমত শিক্ষা দিয়েছেন। ইতিপূর্বে তোমরা ছিলে সুস্পষ্ট একটা পথভ্রষ্টতা, এটা গোমরার মধ্যে পড়েছিল, গোমরাই হয়েছে। আমি তোমাদেরকে রাসূল পাঠিয়ে সবচেয়ে বড় অনুগ্রহ করেছি, যে একটা সুপথ তোমরা পেয়েছো, আমাকে খুশি করার একটা রাস্তা তোমরা জেনেছো। এটা কম অনুগ্রহ না। এজন্য আল্লাহ তাআলা এই পৃথিবীতে যত অনুগ্রহ করেছেন, সবচেয়ে বড় অনুগ্রহ কি? রাসূলকে পাঠিয়েছেন আমাদের মতো মানুষ করে, আমাদের মতো স্বাভাবিক, বরং আমাদের চেয়ে উন্নত চরিত্রের মানুষ করে পাঠিয়েছে। কঠোর মেজাজি করে পাঠান, কমন মেজাজি করে পাঠিয়েছে, নরম নম্রতা দিয়ে পাঠিয়েছে। এজন্য এটা ছিল আমাদের সব নিয়ামতের সবচেয়ে বড় নিয়ামত। সুবহানাল্লাহ। ফামান রাদিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। তাহলে এই উম্মত হয়েও, আমরা উম্মত হয়েও যে বিষয়ে আলোচনা ধারাবাহিকতা, যে আমরা গত জুমা আলোচনা করেছি যে কারা এই উম্মতের মধ্যে জন্মগ্রহণ করেও উম্মত থেকে বহিষ্কার। তাহলে এক নম্বরে কি? যারা বড়দের সম্মান করে, দুই নম্বরে ছোটদের স্নেহ করে না, তিন নম্বরে আলিমের পরিচয় জেনেও আলিমের হক আদায় করে। আর আলিমের হক কি? যে তার থেকে যে শিক্ষা পাবে, যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন, আল্লাহ শিক্ষা দিয়েছেন, সেই শিক্ষা নবীর ওয়ারিস হিসেবে আলিমরা পেয়েছে। এই শিক্ষাকে রাসূল বললে আমরা যেভাবে গুরুত্ব সহকারে শুনতাম, রাসূল এসে বললে আমরা যেভাবে গুরুত্ব সহকারে সেটা আমলে নিতাম, একজন আলেমের পরিচয় জানলে সেই আলেম থেকেও আপনি সেই জেনে শুনে, এটা ইয়ার অফ শব্দ এসেছে, যে আলেম শুধু নিজে মুখে বললো হবে, আপনাকেও যাচাই করতে হবে যে আসলেই কোরআন হাদিস থেকে বলে কিনা, নাকি নিজ থেকে বলে। সে কোরআন হাদিস থেকে বলে নাকি নিজ থেকে বলে, এটাও যাচাই করে দিতে হবে। জানা জানো সব আলেম হতে হবে, সব বড় আলেম না। যেটা যত খাঁটি তার নকল তত ভাই ভাই, যেটা যত খাঁটি জিনিস তার নকল তত কিন্তু বেশি পাই হবে। এটা থেকেও সাবধান। যেমন ইমাম মাহাদি আসবে একজন, কয়জন আসবে? এখন প্রত্যেক বছর বছর আসে, আসতেই আসে। তারপর দেশে দেশে বাইর হয়। তাহলে যে যেটা যেমন খাঁটি জিনিস তার নকল তত বেশি বাইর হয়, এটা স্বাভাবিক। এই জন্য যাচাই করে নিতে হবে। 4 নম্বরে ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমার সুন্নাতকে খাটো করে, সুন্নাত থেকে বিমুখ হবে, রাগিবা ওটাকে তুচ্ছ মনে করে ছুঁড়ে ফেলে দেবে। রাসূলের একটা সুন্নাহ যেটা যত ছোট, যদি কেউ তুচ্ছ মনে করে, আমি করতে পারলাম না, এটা আমার অপরাধ, আমি সুন্নাহ মেনে চলতে পারছি না, এটা নিজেকে তুচ্ছ মনে করতে। কিন্তু রাসূলের কোন সুন্নাহকে যদি আমি তুচ্ছ মনে করি, তাহলে বলছেন যে ফালাইসা মিন্নি, সে আমার সব উম্মত থেকে বহিষ্কার। আর যত আমল থাক, একটা সুন্নাহকে যদি কেউ ছোট্ট তুচ্ছ মনে করে, তাহলে সে কি হয়ে যাবে? উম্মত থেকে বহিষ্কার হয়ে যাবে। তাহলে কত বড় পাপ যে আপনি একটা নিয়ামত আল্লাহ দিয়েছেন আমাদের, যে রাসূলের উম্মত করে পাঠিয়েছেন, এটা কত বড় নিয়ামত। অথচ আমরা না জানার কারণে, অবহেলা করে এই উম্মতের মধ্যে থেকেও আমি উম্মত হতে পারছি, আমি বহিষ্কার হয়ে যাচ্ছি উম্মত থেকে। উম্মত থেকে নামটা আমি নিজেই কাটিয়ে ফেলছি। এজন্য এর থেকে আল্লাহ আমাদের পানাহ দান করুন, আমিন। এরপরে 5 নম্বরে ভাগ্য নির্ণয় করে যারা, নিজেদের ভাগ্য নির্ণয় করতে যায়। কার কাছে? যে নিজের ভাগ্য সম্পর্কে জানে না। এই পৃথিবীতে যার কাছে ভাগ্য নির্ণয় করতে জানেন, তার ভাগ্য সম্পর্কে কি সে জানে? তার কখনো কি জন্য তার কাছে আপনার ভাগ্য আপনি নির্ণয় করতে যাচ্ছেন। সে হতে পারে বানর, সে হতে পারে টিয়াবাগ, সে হতে পারে একজন জাদুকর,
সে হতে পারে একজন যাই হোক না কেন, আমরা তার কাছে যাচ্ছি ভাগ্য নির্ণয়। এগুলো সম্পূর্ণ শিরক। আপনার ভাগ্য খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আল্লাহর হাতে। আপনার কপালেও, আমরা অনেকে মনে করি আমাদের কপালে ভাগ্য লিখা, কপালে ভাগ্য কি লিখা আছে? যদি দেখা যেত, আপনার ভাগ্য যদি দেখা যেত, তাহলে আপনি জমিনে চলতে পারতেন। আপনার ভাগ্য আল্লাহ গোপন রেখেছে, এটাও আপনার নিয়ামত। আল্লাহ যেটাই করেছেন সেটাই নিয়ামত। যদি আপনার কপালে দেখা যেত আপনার ভাগ্য, তাহলে কি সেটা ভালো হতো? সেটা কি আসলেই ভালো হতো না? তাহলে ভাগ্য কেন আপনি দেখতে চান? যার হাতে ভাগ্য, আপনি ভালোটা যদি আপনার প্রয়োজন হয় তার কাছ থেকে চেয়ে ভালোটা চাইতে থাকেন তার কাছে। কখনো কারোর কাছে ভাগ্য দেখতে যাবেন, গেলে নিজের দেহকালের ভাগ্য শেষ হবে, পরকালের ভাগ্য শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। এটা শিরক। যে আপনার ভাগ্য একজন জানবে, আপনি এই বিশ্বাসটা মানবেন, এই বিশ্বাস আনাটাই তো আপনার শিরক। আল্লাহুম্মা, সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে এর থেকে পরিত্রাণের জন্য আমাদের উপায় কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া শিক্ষা দিলেন। যে অন্তরে ওয়াসওয়াসা দেয় অনেক সময়, মানে চতুর্দিকে যখন আপনি দেখবেন, আরবের মধ্যে এটা হতো, ভাগ্য নির্ণয়ের জন্য পাখি উড়িয়ে দিত, তীর মাত্র, যদি তীর লাগে তাহলে তোমার ভাগ্য এই হবে। অনেক কিছু আরবে হতো সেই সময়। তাই বলছে যে আমরা তাহলে কি করবো? আমাদের মনের মধ্যে তো সারা জীবন তো বড় হয়েছে এর মধ্যে। সাহাবীরা এত সম্মানিত কি জন্য? তারা তো জাহিলিয়াতের মানুষ। ওই যে দুইটা কথা বলেছিলাম, যে সমস্ত পথ জুড়ে, অন্তর জুড়ে রাসূলকে ভালোবেসেছে, সুবহানাল্লাহ, আর সমস্ত শক্তি দিয়ে রাসূলকে অনুসরণ করেছে, যার কারণে সাহাবীদের সম্মান মর্যাদা সবার আরশচুম্বী সম্মান। আকাশচুম্বী বলতে ছোট হয়ে যাবে, তাদের সম্মান কি আরশচুম্বী। সে আফ্রিকান বেলাল, যার দেখার পায়ের তলা থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত কোনো সিঁড়ি ভালো নেই, অথচ তার ছায়া অথবা পদধ্বনি জান্নাতের মধ্যে চলে। সে দুনিয়ায় হাঁটলে জান্নাতের একটা ছায়া পড়ে। সুবহানাল্লাহ। এই মর্যাদা কিসের কারণে? হৃদয় জুড়ে সর্বোচ্চ রাসূলের জন্য ভালোবাসা, আর সমস্ত শক্তি দিয়ে রাসূলের অনুসরণ। জীবন চলে যাবে কিন্তু রাসূল যেটা বলেছে সেটা বিপরীত করবে। এই দুইটা গুণ সাহাবীদেরকে আরশচুম্বী সম্মান দিয়েছে। সুবহানাল্লাহ। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, এর থেকে তাহলে বাঁচার উপায় কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া শিক্ষা দিলেন, আল্লাহুম্মা লা খায়রা ইল্লা খায়রুকা। তোমরা আল্লাহর কাছে দোয়া করো যে আপনার থেকে কল্যাণ ছাড়া পৃথিবীতে আর কোনো কল্যাণ নেই। পৃথিবীতে যত ভালো ছোট্ট হলেও যে কল্যাণ আসে সেটা আল্লাহ থেকে আসে। কোনো মানুষ কল্যাণ দিতে পারে না, পৃথিবীর কোনো শক্তি আপনার কল্যাণ দিতে পারবে না যদি আল্লাহ আপনার বন্ধ করে রাখে কল্যাণের দরজা। আল্লাহ যদি তালাবদ্ধ করে দেয়, পৃথিবীর কেউ আপনার কল্যাণ দিতে পারবে না। এই জন্য আগে অন্তরে বিশ্বাস আনুন যে আমার কল্যাণের চাবিকাঠি আল্লাহ। লা খায়রা ইল্লা খায়রুকা, কোন কল্যাণ নেই আপনার কল্যাণ ছাড়া। ওয়ালা তাইরা ইল্লা তাইরুকা ওয়ালা ইলাহা গায়রুকা, আর আপনার অকল্যাণ ছাড়া পৃথিবীতে আর কোনো অকল্যাণ নেই। তাহলে খারাপ মানুষ তৈরি করতে পারবে না আল্লাহ যদি উপায় না দেয়। তাহলে আপনার ক্ষতি, আপনার অকল্যাণ, এগুলো আল্লাহ না। সারা পৃথিবীর মানে সহিহ বুখারী হাদিস আছে কি, সারা পৃথিবীর সব শক্তি আপনাকে যদি উপকার করতে চায় ততটুকুই পারবে যতটুকু আল্লাহ চাইবে। আবার সারা পৃথিবীর সব মানুষ আপনার ক্ষতি করতে চায় ততটুকুই পারবে যতটুকু আল্লাহ চাইবে, তার বেশি পারবে। দেখে অনেক কিছু মনে হতে পারে, কিন্তু আসলে সব চাবিকাঠি আল্লাহ। আল্লাহ যেটা ইশারা করবে সেটাই হবে, আল্লাহ যেটা করবে না সেটা কখনো হবেই না। এই ঈমান, এই আত্মবিশ্বাস আমাদের মধ্য থেকে হারিয়ে যাচ্ছে। এজন্য এই বিশ্বাস আগে করে তুলুন অন্তরের মধ্যে যে যা কিছু আপনার হচ্ছে আল্লাহ থেকে হচ্ছে। আপনি যতই দৌড়াদৌড়ি করেন আপনি বিপদ কাটাতে পারবেন যতক্ষণ না আল্লাহর কাছে চাইবেন।
যতক্ষণ না আপনার এই বিশ্বাস আসবে যে এই বিপদ আল্লাহ ছাড়া কেউ দূর করতে পারবে না, এই বিশ্বাস আপনার অন্তরে যতক্ষণ না থাকবে আপনি কল্যাণের দিকে যেতেই পারবেন। এরপরে 6 নম্বরে, যে ব্যক্তি অমুসলিমদের সাদৃশ্য গ্রহণ করবে, অমুসলিমদের সাদৃশ্য যে ব্যক্তি গ্রহণ করবে সেও উম্মত থেকে বহিষ্কার হয়ে যাবে। এটা তিরমিজি শরীফের হাদিসে আসছে, লাইসা মিন্না মান তাশাব্বাহা বিগাইরিনা, ওই ব্যক্তি আমার উম্মত থেকে বহিষ্কার হয়ে যাবে যে তাশাব্বাহা অনুসরণ করবে, সাদৃশ্য গ্রহণ করবে, গায়রুহা বিধর্মীদের। ইসলামের বাইরের যত সাদৃশ্য আছে এই সাদৃশ্য যারা গ্রহণ করে নেবে, ইহুদিদের কিছু সাদৃশ্য আছে, নাসারাদের কিছু সাদৃশ্য আছে, এই সাদৃশ্য যারা গ্রহণ করে নেবে তারাও উম্মত থেকে বহিষ্কার হয়ে যাবে। সংক্ষেপে বলে দিচ্ছি। 7 নম্বরে, নারী পুরুষের সাদৃশ্য গ্রহণ করলে, পুরুষ নারীর সাদৃশ্য গ্রহণ করলে শুধু এই উম্মত থেকে বহিষ্কার হবে না, বরং সে আল্লাহর অভিশাপ পাবে, ফেরেশতার অভিশাপ পাবে, সমস্ত নবী রাসূলদের অভিশাপ তার উপর পড়বে। কারণ আল্লাহ আমাকে পুরুষ এবং নারী, আল্লাহ দুটা জাতি করেছেন এই পৃথিবীতে। আমাদের মধ্যে মানুষদের মধ্যে 2টা জাতি আছে, নারী এবং পুরুষ। আমাকে পুরুষ বানিয়েছেন, আমার একটা বৈশিষ্ট্য, ধর্ম, আমার কর্ম, আমার কর্তব্য সম্পূর্ণ ভিন্ন। নারী তার গঠন, তার কর্তব্য, তার দায়িত্ব, তার সম্পূর্ণ ভিন্ন। আমি যদি সেই সাদৃশ্য গ্রহণ করি তাহলে এটা 1 নম্বর কি করা হবে, যে আল্লাহ আমাকে পুরুষ বানিয়েছেন, আমি যদি নারীর সাথে থাকি তাহলে আল্লাহ যে আমাকে পুরুষ বানিয়েছেন এটাই আমি খুশি, নিয়ামতের অস্বীকার করব। আর পুরুষ শক্তিশালী জাতি, পুরুষ সবার নারীর চেয়েও তাদের সম্মান আল্লাহ বেশি দিয়েছে। যদিও নারীদের তাদের স্তরে কিছু সম্মান আছে, কিন্তু কর্তৃত্ব, নেতৃত্ব কাদের হাতে? পুরুষের হাতে, কোনো নারীর হাতে। কর্তৃত্ব থাকবে পুরুষের। এই জন্য রাসূল পাঠিয়েছেন সব পুরুষ, না কোনো একজন নারী আছে? কোন নারী হাওয়া আলাইহিস সালামও জান্নাতে তৈরি, কিন্তু তার কি নবীর দায়িত্ব দেওয়া হয়েছে? না। কোন নারীকে আল্লাহ কর্তৃত্বের দায়িত্ব দেয়, তার সম্মান দিয়েছেন, কিন্তু কর্তৃত্ব থাকবে পুরুষের।